হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার সকল ভাই বোন এবং দিদিদের জানাই অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আমি প্রিন্সেস কাট ব্লাউজ এবং ব্রা কাট ব্লাউজ দুটো একসাথে দেখাবো, কাটিং এবং স্টিচিং দুই দেখাবো। তো প্রথমেই প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করব, তার জন্য দুই ভাঁজ করে নিয়েছি। আপনাদের মেজারমেন্ট যা থাকবে, মানে আপনাদের ছাতি যা থাকবে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েই ভাঁজটা করে নেবেন। তারপরে দেখুন ব্যাকে এই যে হুক হবে আমাদের, তার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে প্রথমেই। এরপর থেকে সমস্ত মাপ নেব। এরপর ঝুলের মাপটা নিয়ে নেবেন। প্রথমে ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা, আমার ঝুল ছিল 14, তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 15তে দাগ দিলাম। এরপর পুটের মাপটা নিয়ে নেব। পুটের মাপ নিলাম 6 ইঞ্চি। এখানে পুটের মাপটাকে আরেকবার দিয়ে স্ট্রেট লাইনটা নিয়ে দিলাম। এবার মোহরার মাপ নেব 6 ইঞ্চি। এরপর মোহরার লাইনটাকেও স্ট্রেট করে নিলাম। এই যেখানে মোহরার লাইন শেষ হয় সেখান থেকে ছাতির মাপ নিতে হয়। ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেবেন, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। এরপর আপনাদের মোহরার শেপটা দিতে হবে, তার জন্য 1.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে মোহরার স্ট্রেট লাইনটাকে হাফ করে এই কার্ভটা দিয়ে আমি শেপটা দিয়ে নিলাম। আর 2 সুত মতো নিচে নামিয়ে দিলাম, দিয়ে এটাকে মেপে দেখে নিলাম আমাদের ঠিক আছে কিনা। এবার কোমরের মাপটা নেব। কোমর যা থাকবে তাকে 4 ভাগ করব, তারপরে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য আর 2 ইঞ্চি এক্সট্রা, মানে উপরে যতটা এক্সট্রা দেবেন 1.5 দিলে 1.5 আর 2 দিলে 2। এরপর সমস্তটা ড্রয়িং হয়ে গেছে। এরপর গলার চওড়া আমরা কতটা রাখতে চাই, মানে আপনারা যতটা রাখবেন ততটা নিয়ে নেবেন। আমি এখানে 2 ইঞ্চি গলার চওড়া দিলাম আর ডিপ পিটটা দিলাম 10.5 ইঞ্চি। এখানে নিচেও দিলাম 2.5 ইঞ্চি মতন। এই দুটো দাগকে একসাথে মিলিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। আমরা প্রয়োজন মতন শেপ দেবেন, মানে আপনাদের ইচ্ছা যেটা করবে সেই শেপটা দিয়ে নিতে পারবেন। এরপর ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে কাটিং করে নেব। তো দেখুন সমস্তটা কাটিং করে নিয়েছি, আর ব্যাক পিঠে যে লেনটা দিয়েছি সেটা এখন কাটিং করলাম না, যখন কাপড়ে রেখে একবারে ডাইরেক্ট কাটিং করব। ফ্রন্ট পার্টটার জন্য একটা পেপার নিয়েছি। প্রথমেই নিয়ে নিচ্ছি ঝুলের মাপ। আপনারা ব্যাক পিঠে যতটা ঝুল নিয়েছে তার থেকেও 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। এরপর আমাদের এখানে পুটের মাপ সেম নিয়ে নেব। মোহরার মাপটাও আমরা এখানে সেম নেব। এখানে সেম করে মোহরার মাপটা নিতে হবে। আর আমাদের ছাতি যা আছে সেটাকেও 4 ভাগ করে এখানে নিয়ে নেব। আর এটা আমার ফ্রন্ট পার্ট, আমি ফ্রন্টে কোনো হুক করছি না। যদি আপনারা ফ্রন্টে হুক করেন তো ফ্রন্টে আপনারা 1/2 ইঞ্চিটা ছেড়ে তারপর থেকে সব মেজারমেন্ট নেবেন। কোমরেরও তাই করলাম, কোমরের 1/4 করলাম, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়েছি সেটা নিয়ে নিলাম। আর খাপের জন্য 2 ইঞ্চি এক্সট্রা দিলাম। এখানে খাপটা যেটা তৈরি করব সেই জন্য 2 ইঞ্চি এক্সট্রা দিলাম। গলার চওড়া সেম রাখলাম। গলার লম্বাটা নিয়ে দিলাম 6.5 ইঞ্চি, আর নিচেও দিয়ে দিলাম 2.5 ইঞ্চি। এরপর এখানে দাগটাকে মিলিয়ে এখানে একটা সুই দাগ শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে এখানেও রাউন্ড শেপ দিতে পারেন, চোখও রাখতে পারেন। এরপর পয়েন্টের মাপ নেব। পয়েন্টের মাপ দিলাম 10.5 ইঞ্চি। খাপের চওড়াটা দিলাম ছাতির 1/10 করে, এখানে 10 ভাগ করে নেবেন। এখানে আপনাদের ছাতি যা থাকবে আর উপরে যত হবে কোমর সাইডে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন, মানে কম দিয়ে দেবেন। এবার খাপের জন্য যে 2 ইঞ্চি এক্সট্রাটা নিয়েছি সেটা এখানে মাপ দিয়ে দিলাম। তারপর 2 ইঞ্চি উপরে উঠিয়ে এখানে দেখুন এই শেপটা ভালোভাবে রাউন্ড করে নিতে হবে যাতে কোণ করে না থাকে। এবার মোহরার শেপটাকে এখানে দিয়ে দিলাম। মোহরার শেপ দিলাম 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে, আর মোহরার লাইনটাকে হাফ করে নিলাম, নিয়ে কার্ভ স্কেল দিয়ে এখানেও রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এরপর এটাকে মেপে দেখে নেব। তারপরে এটাকে দেখুন এইভাবে কার্ভ স্কেল দিয়ে শেপটা দিয়ে নিলাম। কার্ভ স্কেল যদি না থাকে আপনারা হাত দিয়েও এইভাবে শেপটা দিয়ে নিতে পারবেন। এরপর যেমনটা ড্রয়িং করেছি সেই অনুপাতে কাটিং করে নিয়েছি। তো দেখুন কাটিং একদম কমপ্লিট। এখানে আমার কাপ বসবে তাই আমাকে এটা 4 ফোল্ডে কাটিং করতে হয়েছে। আমাদের যদি মানে কাপ না বসান তো আপনারা 2 ফোল্ডে কাটিং করবেন। এরপর দেখুন এখানে এই যে আমরা কাটিং করেছি সেই সামনের দিকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব, 2 সাইডে, শুধু সামনের দিকে, আর কোথাও কিন্তু নেব না। যেখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়েছি সেই শেপটাতে 1/2 ইঞ্চি করে 2 সাইডে সেলাই মার্জিন নিয়ে নিতে হয়। এরপর সমস্তগুলোকে দেখুন মেন ফেব্রিকে রেখেও কাটিং করে নিয়েছি একই রকমভাবে। আর হাতা কাটিং আর দেখালাম না, আমি অনেকবার দেখিয়েছি। এরপর স্টিচিংটা করে নেব। স্টিচিংটা করার জন্য দেখুন প্রথমে আমি এখানে পাইপিং লাগাবো। তো পাইপিংটা আগে লাগাবো, তারপর ওগুলোকে জয়েন করব। তো পাইপিংটাকে প্রথমে লাগিয়ে দেখাচ্ছি।
আপনারা যদি আপনাদের কাছে এক চাপ মানে সিঙ্গেল ফুট থাকে তো আপনারা সিঙ্গেল ফুটটাকে নিয়ে পাইপিংটাকে ভালোভাবে লাগিয়ে নিতে পারেন। এরপর এটাকে দেখুন এর উপরে রেখে নেব, মানে সোজার উপরে সোজা রেখে এটাকে পুরোটাকে ঘুরিয়ে এটাকে সেলাই করে নেব। তো দেখুন দু সাইডে আমি সেলাই করে নিয়েছি। এরপর ব্যাক পার্টটা রেডি করে নেব। ব্যাক পার্টটা রেডি করার জন্য প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপরে যতটা এক্সট্রা দিয়েছি সেটাকে বাদ দিয়ে এটাকে 2 ফোল্ড করে নিলাম। দেখুন এইভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে ভাঁজে যেখানে দাগ হচ্ছে সেখান থেকে 5 ইঞ্চি উপরে একটা লাইন টেনে নিলাম। আর 1 ইঞ্চি যে আমি এক্সট্রা রেখেছিলাম সেটা দু সাইডে হাফ ইঞ্চি করে দিয়ে এই লাইনগুলোকে ড্র করে নিলাম। এর অ্যাকর্ডিং এবার আমরা এখানে টেকিংটা দিয়ে নেব। দেখুন দু সাইডে সেমভাবে দাগ দিয়ে নিয়েছি আর দু সাইডে সেমভাবে টেকিংটা দিয়ে নেব। তো দেখুন টেকিংটা দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি গলা পট্টি লাগাবো না, এখানে গলাটা আমি কাটিং করিনি, আমি একবারে যখন কাপটা এগুলো লাগিয়ে নেব তারপরে আমি এখানে মানে পেপার পেস্টিং দিয়ে গলাটা রেডি করব। তো পয়েন্টের মাপ যা ছিল সেই পয়েন্টের মাপটাকে নিলাম, আর আমি এক্সট্রা করে যে অস্ত্রটাকে কাটিং করেছিলাম সেই অস্ত্রটাকে দেখুন প্রিন্সেস কাপের শেপে আমি স্টিচিংটা আগেই করে নিয়েছি। এরপর কাপটা লাগাবো। কাপটা লাগানোর জন্য কাপটার মিডিল বের করে নেব প্রথমেই। ধরুন মিডিল বের করে নিয়েছি। এবার মিডিল টু মিডিল মানে এই যে কাপের মিডিল আর এই যে খাপের জন্য আমি যে মাপটা দিয়েছি 10.5 ইঞ্চিতে সেই মাপটাকে দেখুন একসাথে মিলিয়ে এইভাবে টানা এটাকে সেলাই দিয়ে দেবো। তো দু সাইডে দেখুন সেমভাবে লাগিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর কাপটা লাগানো হয়ে গেছে। এরপর আমরা যে প্রিন্সেস কাটের যে মানে ফ্রন্ট পার্টটা রেডি করেছিলাম সেটার উপরে দেখুন এটাকে এইভাবে রাখতে হবে, রেখে নিয়ে এটার উপর দিয়ে 4-5টা সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাই করে নিয়েছি। এরপর আমাদের গলা পট্টিটা লাগাবো। তো গলা পট্টিটা আমি এখানে প্রথমেই বললাম এখানে পেপার পেস্টিং ইউজ করছি আমি ওই জন্য গলাটা আগে রেডি করিনি। তো দেখুন গলার লম্বা 6.5 ইঞ্চি রাখলাম আর চওড়াটা রেখে দিলাম 3 ইঞ্চি, নিয়ে এই সুই ধাগের শেপটা এখানেও দিয়ে নিয়েছি আর বাইরে এক্সট্রা করে 1.25 ইঞ্চি মতন এক্সট্রা রেখে নিয়েছি বাইরের সাইডে। আপনারা 1 ইঞ্চি মতনও রাখতে পারেন, 1 ইঞ্চির থেকে কিন্তু বেশি রাখবেন না। এই শেপটাকে কাটিং করে নিয়েছি, নিয়ে একটা কাপড়ের উপরে রেখে এটাকে আয়রন করে নেব। তো দেখুন আয়রন করে নিয়েছি। আয়রন করলে কি হয় এটা আঠাটা আমাদের চিটিয়ে যায়। এবার একটু একটু করে কাপড় রেখে এটা চারিধারটা কাটিং করে নেব। এবার যে কাপড়টা আমি একটু করে রেখেছি সেটার চারিধারটা আমি এইভাবে মেশিন দিয়ে মুড়ে নেব প্রথমেই। তো দেখুন মুড়ে নিয়েছি। এরপর এটার মিডিল বের করে নেব। তো মিডিলটাও বের করে নিয়েছি। এরপর এই মিডিল টু মিডিল আমরা আগে এটার মিডিলও বের করে রেখেছিলাম, মিডিল টু মিডিল রেখে এটাকে আমি বসিয়ে দেখুন এই চারিধারটা আমি যে পেপার পেস্টিংটা দিয়েছি তার গায়ের সাইডে সাইডে সেলাইটা করেছি, পেপার পেস্টিংয়ে কিন্তু একদম সেলাইটা করবেন না। এরপর এইভাবে এটাকে কেটে বাদ দিয়ে নিতে হবে, তাহলে আমাদের গলাটা রেডি হয়ে যাবে। এরপর চারিধারটা দেখুন এইভাবে ছোটো ছোটো করে কাটিং করে নিলাম, দিয়ে এটাকে আমি পেছন দিকে মানে উল্টো সাইডে নিয়ে চলে গেলাম। উল্টো সাইডে নিয়ে যাওয়ার পর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে প্রেস করে বসিয়ে নিলাম। এরপর এটার উপর দিয়ে একটা পাইপিং দিয়ে দিচ্ছি। দেখুন পাইপিংটা আমি রেডি পাইপিং নিয়েছি, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে পাইপিংটা নিতে পারেন। তো রেডি পাইপিং দেখুন আমি এভাবে ভেতর দিকে ঢুকিয়ে কিন্তু লাগিয়ে নিলাম শুধু। তো এতে আমার গলাটা খুব সুন্দর করে দেখুন তৈরি হয়ে গেছে। এরপর দেখুন ব্যাক পার্টটাকে তো রেডি করে রেখেছিলাম, এবার কানগুলোকে জয়েন করে নিচ্ছি। তো দু সাইডে কানগুলোকে জয়েন করে নিলাম। এবার হাতাটাকেও রেডি করে রেখেছি, তো হাতাটাকে এবার জয়েন করে নেবো। মিডিল থেকে দেখুন রেখে জয়েনটা করা স্টার্ট করবেন। দেখুন মিডিল থেকে রেখে দুপাশটা আমি কিন্তু জয়েন করে নিলাম। তো হাতাটা খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার কি করব, এক সাইডগুলোকে মানে ধরে এগুলোকে সেলাই করে নিলাম। সেলাই করার পর আমাদেরকে এখানে কোমর পট্টিটাও লাগিয়ে নিতে হবে। তো কোমর পট্টিটা লাগানো আমি আর দেখাচ্ছি না, আমি অনেকবার দেখিয়েছি, তো আমি একবার বলে দিচ্ছি তার মধ্যেও। এখানে পাইপিংটাকে দেখুন এইভাবে ধরে এই সাইড দিকে নিয়ে চলে যাব। তো আমার পুরো লাগানো হয়ে গেছে। এখানে 1.5 ইঞ্চি করে যে আমি এক্সট্রাটা রেখেছিলাম সেই এক্সট্রাটাকে দাগ দিয়ে নিলাম। এবার দাগ বরাবর এটা স্টিচিং করে নিচ্ছি শুধু, তাহলে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ একদম রেডি হয়ে যাবে। তো
দেখুন কত সুন্দর ব্লাউজটা রেডি হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনারাও পারবেন। তো চলুন এবার আপনাদেরকে ব্রাকাট ব্লাউজ কাটিং করা দেখায়। ব্রাকাট ব্লাউজ কাটিং করার জন্য আপনাদেরকে প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। ঝুল যা আছে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিলাম। এখানে 13 ইঞ্চি ঝুল ছিল, তার থেকে 1 ইঞ্চি 14 ইঞ্চিতে ঝুলের মাপ দিলাম। এবার পুটের মাপটা দিয়ে দিলাম 6 ইঞ্চি আর মোহরার মাপটা দিয়ে দিলাম 6.5 ইঞ্চি। তারপর ছাতি যা ছিল সেটাকে 4 ভাগ করে নিলাম, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা দিলাম। মোহরা শেপটা দিয়ে নেবো 1.5 ইঞ্চি উপরে, আর মোহরার লাইনটাকে যখন হাফ করে নিলাম প্রথমে, তারপরে এখানে রাউন্ড শেপটা এভাবে দিয়ে নিলাম। এবার মোহরাটাকে কিন্তু আপনারা সবসময় মেপে দেখে নেবেন। এবার কোমরের মাপটা নিলাম, কোমর যা থাকবে সেটাকে 4 ভাগ করে নিলাম, তারপরে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এবার গলার চওড়া নিয়ে নিচ্ছি, গলার চওড়া দিয়ে দিলাম 2.5 ইঞ্চি আর পিঠটা দিয়ে দিলাম 6.5 ইঞ্চি, আর নিচে দিয়ে দিলাম 2.5 ইঞ্চি নিয়ে একটা বক্স মতন করে এখানে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নিলাম। এবার যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে কাটিংও করে নিলাম। এবার এখানে ফ্রন্ট পার্টটা রেডি করব। তার জন্য ফ্রন্ট পার্টটা রেডি করার জন্য আমাদেরকে ব্যাক পার্টে যতটা নিয়েছি তার থেকেও 1 ইঞ্চি এক্সট্রা ঝুলটা নিতে হবে। এবার ঝুলটা নেওয়ার পর এখানে পুটের মাপটা আমরা সেম নেব। পুট যতটা নিয়েছেন ততটাই এখানে নেবেন। মোহরার মাপটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। এবার পুটের লাইনটাকে প্রথমে সোজা করে মোহরার লাইনটাকে স্ট্রেট করে নিলাম। এবার ছাতি নিয়ে নেবো, ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নিলাম, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এবার কোমরের মাপটা নিয়ে নিচ্ছি, কোমর যা আছে সেটাকে 4 ভাগ করলাম আর 1.5 ইঞ্চি শুধুমাত্র এক্সট্রা দিলাম। এবার চওড়া, গলার চওড়া সেম রাখবেন আর গলার লম্বাটা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। এরপর এখানে একটা বক্স মতন করে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার বেল্টের জন্য মাপ নিচ্ছি। বেল্টের জন্য উপর থেকে নিচ থেকে 4 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, তারপর 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এটার বেল্টের শেপটা দিয়ে নিলাম। এবার খাপের জন্য মাপ নিলাম 32 ইঞ্চির জন্য 5.5 ইঞ্চি, আর এখানে মোহরা শেপটা 1 ইঞ্চি উপরে দিয়ে এটার মোহরার স্ট্রেট লাইনটাকে হাফ করে এখানেও রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এরপর গলার উপর থেকে আর এখান থেকে একটা মাপ দিতে হবে। মোহরার ভেতর থেকে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি উপরে, আর গলার শেপটা থেকে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি উপরে নিয়ে দুটো দাগকে দেখুন 3টে দাগকে মিলিয়ে দিলাম। এবার খাপের জন্য মাপ নিলাম। খাপের জন্য দিয়ে দিচ্ছি 2 সাইড থেকে 3 ইঞ্চি, আর এই খাপের মাপটা যতটা নিয়েছি ততটা মিডিল করে নিলাম। নিয়ে মিডিল থেকে 2.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে 3টে দাগকে দেখুন মিলিয়ে এগুলোকে সমস্ত ড্রয়িংটা যেমনটা করেছি সেভাবে কাটিং করে নিলাম। এরপর খাপের মাপটা আমাদেরকে বাড়াতে হবে। তার জন্য কি করছি, খাপের ড্রয়িংটা প্রথমে তুলে নিলাম। এবার নিচ থেকে 1 ইঞ্চি করে বাড়াচ্ছি। দেখুন 2 সাইডে নিচ থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম এইভাবে। এবার 2 সাইডে উপরটা আমাদেরকে বাড়াতে হবে। 2 সাইডে উপরটাতে আমি 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। এগুলো সেলাই মার্জিন দিতে হবে। এবার নিচটাতে আমাদের বাড়াতে হবে 1/2 ইঞ্চি করে, এইভাবে রাউন্ডে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। এরপরে এই রাউন্ডটাকে আমরা এইভাবে মেপে নিলাম। তারপর মেপার পর আমাদের যে খাপের দ্বিতীয় অংশটা রেডি হয়েছে সেইটাকে আমাদের বের করতে হবে। ওই জন্য দেখুন মেপে যতটা এসছে ততটা নিয়ে নিলাম, আর উপর থেকে আমরা 3 ইঞ্চি করে যে শেপটা দিয়েছিলাম সেই মাপটা নিয়ে নিলাম। তার থেকেও 1/2 ইঞ্চি এক্সট্রা দেবেন, মানে 3 ইঞ্চি যদি দিয়েছেন তো আপনারা 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে 3.5 ইঞ্চিতে দাগ দেবেন। সেলাই মার্জিন অ্যাড করতে হবে তার জন্য। এবার উপর থেকে দেখুন 2 সাইডে 1/2 ইঞ্চি আর নিচে থেকে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে উপরটা মিলিয়ে দিলাম, আর এটাকে রাউন্ড করে কোণ করে মিলিয়ে দিলাম। এবার যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই কাটিং করে নেব। আমার ভিডিও যদি আপনারা প্রথমবার দেখছেন অবশ্যই করে লাইক করে কমেন্টস করে জানাবেন, আর এবং প্রথম দেখলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে। এবার হাতাটা কাটিং করছি। হাতাটাকে 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে নিচের দিকটা জোড়া রেখে ঝুলটা নিয়ে নিলাম। ঝুলের নিচে থেকে এবার 3 ইঞ্চি ডাউন করলাম। এবার এখানে একটা মাপ নিলাম। ব্যাক সাইডে যে আমরা মোহরা শেপটা দিয়েছি সেই শেপটা নিয়ে নিলাম, আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। দেখুন এইভাবে মাপটা দিয়ে এটাকে দেখে নিলাম।
এরপর এখানে মোহরি যতটা আছে সেটা মাপটা নিলাম, মোহরি হাফ করে নিলাম, আর এখানে তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। তো হাতাটাও আমাদের কাটিং একদম রেডি হয়ে গেছে। এরপর আপনাদেরকে আমি মেন কাপড়ে রেখে এগুলোকে সব কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি সমস্ত কিন্তু কাটিং করে নিয়েছি। তো চলুন এবার স্টিচিংটা করে দেখাই। স্টিচিংটার জন্য প্রথমে আমাদেরকে টেকিংটা দিতে হবে। যখন আমরা খাপটা কেটেছিলাম তখন 1 ইঞ্চি করে বাড়িয়েছিলাম, সেই 1 ইঞ্চিটা এখানে টেকিং দিয়ে নিলাম। এরপর এখানে দেখুন এই খাপটা আমাদের দ্বিতীয় পার্টটার সঙ্গে ফার্স্ট পার্টটা জয়েন করতে হবে। তো এইভাবে একটা সোজার উপরে সোজা রেখে এটাকে জয়েন করে নিলাম। তো দেখুন খাপটা ভীষণ সুন্দর হয়, কিন্তু আপনারা একবার ট্রাই করতে পারেন এইভাবেই। এরপর তৃতীয় পার্টটাকে নিয়েও দেখুন এইভাবে জয়েন করে নিলাম। আপনারা কিন্তু সকলেই পারবেন, খুব সহজ ব্লাউজ সেলাই করা এবং কাটিং করা। তো দেখুন এবার চতুর্থ পার্টটাকে মানে বেল পার্টটাকেও নিলাম, নিয়ে একসাথে মুখগুলোকে ধরলাম আর সোজার উপরে সোজা রেখে এটাকে সেলাই করে নিলাম। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটার উপর দিয়ে আমাদেরকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে বেল পার্টটাতে। তো দেখুন বেল পার্টটাতে 2টো চাপ সেলাই দিয়ে নিলাম। 2টো পার্টে আমি রেডি করে নিয়েছি। এবার হুক আর হুকের ঘরের জন্য পটি লাগাবো। প্রথমে হুক পটিটা লাগিয়ে নিচ্ছি। হুক পটিটা লাগানোর জন্য 1.5 ইঞ্চি কাপড়ের চাওড়া নিয়ে উপর থেকে দেখুন এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এবার এটাকে সোজা করে নিয়ে এসে এটার উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে আমরা এটাকে পুরোটাকে ভেতর দিকে নিয়ে চলে যাব, মুড়ে নেব। 2বার মুড়ে এটা পুরোটা ভেতর দিকে নিয়ে চলে যেয়ে পুরোটাতে আমাদের এবার সেলাই দিয়ে নিতে হবে। আমরা চাইলে হাত দিয়েও এখানে সেলাই করতে পারেন, তো আমি এখানে মেশিনেই দিয়ে নিচ্ছি। এবার এক্সট্রা কাপড় যেগুলো ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে নিলাম। এবার যেটাতে হুকের ঘর হবে সেই পট্টিটাকেও লাগিয়ে নিয়েছি। সেটা চওড়াটা নিচে 2.5 ইঞ্চি আর লম্বাটা একটু বেশি নিয়েছি, আর এটা উল্টো সাইড থেকে লাগিয়ে আমাদের এটা সোজা সাইডে নিয়ে আসতে হয়। তো উল্টো সাইড থেকে লাগিয়ে দেখুন সোজা সাইডে নিয়ে এলাম, নিয়ে এসে এবার এটার উপর দিয়ে 2টো সেলাই করে নিচ্ছি শুধু। তো আমাদের হুক ঘরও রেডি, মানে কাপড়টা লাগানো রেডি হয়ে গেছে। এরপর দেখুন একটার উপরে একটা এইভাবে আমাদের লাগানো হবে। এবার ব্যাক পার্টটা রেডি করব। তো ব্যাক পার্টটা রেডি করার জন্য দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা যেটা নিয়েছিলাম সেটাকে বাদ দিয়ে এটাকে 4 ফোল্ড করে নিলাম। তারপরে এখানে 5 ইঞ্চি এক্সট্রা মানে উপরে দাগ দিয়ে এটা 2 সাইডে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে এগুলো কোনাকুনি করে মিলিয়ে নিয়েছি। এবার যেমনটা দাগ দিয়েছি সেই অ্যাকর্ডিং এখানে সেলাই করে নিচ্ছি, তাহলে আমাদের টেকিংটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন টেকিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, 2 সাইডে একই রকমভাবে দিয়েছি। এরপর কাঁধগুলোকে জয়েন করে নেব। এক চাপ সেলাই দিয়ে এখানে কাঁধগুলোকে জয়েন করে নিচ্ছি। তো 2 সাইডে দেখুন জয়েন করে নিয়েছি। এরপর হাতাটা লাগাতে হবে। হাতাটা লাগানোর জন্য প্রথমে হাতাটাকে আমি রেডি করে তালপাটটাও কাটিং করে নিয়েছি। এরপর যেটা তালপাট কাটিং আছে সেটা আমাদের ফ্রন্টে লাগবে, আর যেটা ব্যাক সাইডে আছে সেটা আমাদের মানে অন্য সাইডে মানে পেছন সাইডে লাগবে। এবার মিডিল থেকে লাগানো স্টার্ট করে এক সাইডে আসতে হবে, তারপরে দ্বিতীয় সাইডে যেয়ে আবার মিডিলে আমাদের ফিনিশ করতে হবে। তো দেখুন মিডিলে এসে আমি ফিনিশ করে নিলাম। তো দেখুন হাতাটা কত সুন্দর লাগানো হয়ে গেছে। এবার দ্বিতীয় হাতাটাও কিন্তু সেম ভাবেই লাগিয়ে নেব। তো 2টো হাতায় আমার লাগানো হয়ে গেছে। এবার গলা পট্টি লাগাতে হবে। তার জন্য দেখুন আমি তিরছা পট্টি কেটে নিয়েছি। এখানে তিরছা পট্টিটাকে দেখুন 2 ইঞ্চি মাপে কেটেছি, যাতে আমি এটা ডবল ভাঁজ করে একবারে লাগাতে পারি। তো দেখুন এটাকে ডবল ভাঁজ করে এক সাইড থেকে লাগানো স্টার্ট করলাম, আর পুরো রাউন্ড গলাটাতে আমি কিন্তু এটাকে একই রকমভাবেই লাগিয়ে নেব। তো দেখুন লাগিয়ে নিয়েছি। এরপর এটার সাইডগুলোতে যে এক্সট্রা কাপড়টা আছে সেগুলোকে ছোট ছোট কাপড় এগুলি করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তারপর এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন তো চাপ সেলাইটাও দিয়ে নিয়েছি। এবার পুরো কাপড়টাকে আমরা ব্যাক সাইডে নিয়ে যেয়ে এটার উপর দিয়ে একটা সেলাই করে নেব। তো দেখুন সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো খুব ফিনিশিংয়ের সাথে কিন্তু আমি গলা পট্টিটা লাগিয়ে নিয়েছি। এবার আমি সাইডগুলোকে প্রথমে আমি ফিনিশিং করে সেলাই করে নিচ্ছি, তারপরে কোমর পাট্টিটা লাগাবো। মানে 2 সুত করে কাপড়কে আমি একসাথে ধরে এটা সাইডগুলোকে পুরো ব্লাউজটাকে দেখুন সেলাই করে নিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করতে পারেন, বা কোমর পট্টি লাগিয়েও আপনারা কিন্তু এটা
তারপরে মানে ফিটিং মাপটা দিতে পারেন। তো আমি প্রথমে এভাবে করে তারপরে দেখুন গলা কোমর পট্টি লাগিয়ে তারপর ফিটিং মাপটাকে দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি আবার। তো আমাদের ব্লাউজ একদম রেডি হয়ে গেছে। এবার আমি সোজা করে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর ব্লাউজটা আমাদের ফিনিশিংয়ের সাথে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু অবশ্যই পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবেন।